হুজুরের কানে শব্দ চলে গেল, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে মানুষ খেতে পায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম করে দিলেন, হুজুর আমার হুকুম দিয়ে দিলেন, আমার কাছে উট নিয়ে আসো। হুজুরের কাছে উট নিয়ে যা বলো, বাইতুল মাল থেকে মাল তোলো, বাইতুল মাল থেকে মাল তোলো। ও যুবকেরা, উটের পিঠে মাল তোলা হলো, উটখানা ছেড়ে দিলেন, আবার উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলো, আবার উটের পিঠে লোড করে ছেড়ে দিলেন, আবারও হুকুম দিলেন, আবার উট নিয়ে আসো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমে উটখানা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। তখন পর্যন্ত মদিনা শরীফে উটের পিঠে মাল তোলে, তোলে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। প্রথমে উট মক্কা শরীফে পৌঁছে গেছে, তখন উনি মদিনা শরীফে মাল তুলে তুলে পাঠাচ্ছেন, নিয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হচ্ছ আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলবেন না সুবহানাল্লাহ। তিনি নবীর কাছে এসে বলে, হুজুর দোয়া করেন, যেভাবে মাল বৃদ্ধি হচ্ছে ভয় হয়, একটু দোয়া করেন। নবী পাক বলে, উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি আজ থেকে আর দস্তরখান বিছিয়ে খাবে না, তুমি আজ থেকে আর দস্তরখান বিছাবে না। তার মানে দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ মালে বরকত দেয়। জোরে বলে। কিন্তু আমাদের এগুলো হয় না, একটা ছোট্ট হলো দস্তরখান রেখে দেবে, দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। আর দস্তরখানে খেতে খেতে লোকমা পড়ে গেলে ওটাকে তুলে খাওয়াটাও সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, যে আমি নবী আমার একটা সুন্নাত ফিতনা ফাসাদের সময় মজবুত করে ধরে রাখতে পারলো, ফালাহু আজরু মিআতি শাহীদ, তার নামায় আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলেন, দস্তরখানার বিছাবে না, তুমি উটের পিঠে চড়ে চড়ে খাবে, জমিনে খাবে না, দস্তরখান বিছাবে না, উটের পিঠে চড়ে চড়ে খাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দস্তরখান না বিছিয়ে উটের পিঠে চড়ে চড়ে খেতেন। মাল কমা দূরের কথা, আরো মাল বেড়ে যাচ্ছে। আর কি জোরে বলা গেল না? নবী বলেছেন, দস্তরখান না উটের পিঠে চড়ে খাবে, উনি দেখছেন ওই রকম পুরো মাল বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও জওয়ানকে আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিআদি মাফ করুন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাল আমার ক্ষমা তো দূরের কথা, মাল আমার ক্ষমা তো দূরের কথা, আমি উসমান মাল আরো বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিআদি মাফ করুন, আমার বড়টা ভয় হয়, আমার বড়টা চিন্তা হয়, আপনার থেকে দূরে না চলে যায়, আপনার থেকে দূরে না সরে যায়। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান, বলো তো দেখি, তুমি যে উঠে পিঠে চলে চলে খাও, যে মালগুলি জমিনে পড়ে যায়, যে মালগুলি নিচে পড়ে যায়, ওগুলোকে কি করো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মালগুলিকে আমার খাওয়া মিটে গেলে উঠে পিঠ থেকে নিচে নেমে কুড়িয়ে 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 ধুলো গুলোকে সাফ
সাফ করে, মহিলাগুলিকে সাফ করে, আল্লাহ পাকে দেওয়া রিজিক মনে করে আমি ওসমান গুলিকে খেয়ে নিই। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও ওসমান তুমি আল্লাহ পাকে দেওয়া রিজিকে এত সম্মান করেছো বাবা, এত তাজিম দিয়েছো বাবা, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। উসমান রাদিয়াল্লাহু আনহু ওই পরাগুলো কি করো, হুজুরগুলোকে নেমে তুলে সাফ করে ওগুলো আল্লাহর দেওয়ার রিজিক মনে করে খেয়ে। নবী বলেছেন উসমান তুমি আল্লাহর দেওয়ার রিজিককে এত সম্মান করেছো বলে আল্লাহ খুশি হয়ে তোমার মালে আল্লাহ তো বরকত দিয়ে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনী হযরতে নবী পাকের এতিম সাহাবী নবী পাকের দরবারে গিয়ে বিচার দিতে যাবে, হুজুর আমার এই ছোট্ট বড় বাগান, ওই বাগানে গাছ পড়ে গেল আপনার এতিম সাহাবী, হুজুর আমি এতিম, ওই বাগানে গাছ পড়ে গেল হযরত লুবাবা। এত বললাম হুজুর দিল না, কিছু টাকা দেব তাও দিল। হুজুর বলে দেন না। নবী বলে আবু লুবাবাকে ডাক, না বাবা ডাকা হলো। আল্লাহ রাসূল বলে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এই গাছটা আমার এতিম সাহাবীকে তুমি দিয়ে দাও। হুজুর বিয়াদি মাফ চাই, আমি তো বললাম কিছু টাকা হলো না, হুজুর আমি তো বললাম। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর আবু লুবাবা আমি নবী পাক বলছি দুনিয়ায় যদি তুমি গাছটা দাও আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা গাছ পাবে। সাহাবী তারপরও বলছে হুজুর আমি দেব না। নবীর দরবার থেকে উঠে চলে গেলে ওই দরবারে বসেছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। টুক 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 করে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে হুজুর বিয়াদি মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো। হুজুর আমাদের নবী বলে তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলে, জোরে বলা গেল না। হযরত আবু দাদা টুক টুক করে বার হয়ে গেলেন। ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, কাছে দিয়ে চলে গেলেন। বাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা তোমায় দেবো না, ওই গাছটা তোমায় বিক্রি করবো না। হযরত আবু দাদা জানিয়ে দিলেন আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাড়ি আছে। এই গাছটা যদি আমাকে দিয়ে দাও গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দিয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন, আল্লাহ নবী উত্তরখানা দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতে ফলওয়ালা খেজুর গাছটা পাবো হুজুর, ফলওয়ালা খেজুর গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গোটা বাগান খানা দিয়ে দিলাম। যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন ও নবী দাঁড়ান আল্লাহ পাকে জান্নাতে
আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকি হৃদয় লিয়াবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকি হৃদয় লিয়াবি দাদাই ফিল জান্নাহ। ও নবী দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবি দাহাদা, এই একটা গাছ তুমি 600টা গাছের বিনিময়ে কিনেছো। আবি দাহাদা হুজুরের খাজুরের বাগানটা মদিনা শরীফের নাম করা বাগান ছিল। খুব দামি খেজুর হতো, দাম। সব খেজুর কিন্তু একরকম নয়। কালকে খাজুরের দোকানে যাবে, একটা খাজুর পাওয়া যায় আজবা খাজুর। আজবা প্রতিদিন কোন ব্যক্তি যদি 7টা করে 7টা ওই দিনে যদি তাকে সাপও কামড়ায়, সাপের বিষ কিচ্ছু হবে না। 7টা খাজুর আজবা কেউ যদি প্রতিনিয়ত খায়, তাকে যদি বিষও পান করিয়ে দেয়, বিষ তার কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ বললেন না? একটা ভিডিও নেটে দেখেছিলাম, ভিডিও নেটে একটা ভিডিও আছে। বিভিন্ন সম্প্রদায়ের লোক সব চেয়ারে বসে আছে। একজন মুসলমান নবীর গোলাম আজবা খাজুর 7টা খেয়েছে। খেয়ে পরীক্ষার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ 20টা ধরে ঢক ঢক করে পান করলো, কিচ্ছু হয় না। বলবেন না? তা বলে আমাদের চেক করতে যাবেন, খান আপনি চেক করতে যাবেন। চেক করতে যাও ভালো জিনিস না, ওটা ইসলামের একটা বিধান। তর্কতর্কি হয়েছিল, এটা ইসলামকে হেয় করছিল, ঈমানের জজবা এসে করেছে। তবে চেক করতে যাও ভালো নয়। হার্টের রোগী, হার্ট হাড়ে কারো যে প্রবলেম থাকে, সমস্যা, সে যদি 7 দিন 7টা করে আজবা খাজুর খায়, তার হাড়ের রোগ বিমারকে আমার আল্লাহ দয়াময় দয়া করে শিফা করে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজুর অনেক রকম, আম্বার বলে একটা খাজুর আছে, আম্বার, কলমি বলে একটা খাজুর আছে, মাবরুম বলে একটা খাজুর আছে, সুকাই বলে একটা খাজুর আছে, বেদানা বলে একটা খাজুর আছে। খাজুরের অনেক কোয়ালিটি। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওনার এই বাগানটা মদিনা শরীফের নাম করা খাজুর হতো। 600টা খালি গাছ। নবী মুখের হাসির জন্য একটা গাছ কিনেছে 600 গাছের বিনিময়। মাঝে মাঝে সস্তা সওদাটা দামি জিনিস দিয়ে করতে হয়। মাঝে মাঝে সস্তা সওদা দামি জিনিসও করতে হয়। সস্তা সওদা দামি জিনিস করতে হয়, পিছনে তার কিছু কারণ থাকে, পিছনে তার কিছু কারণ থাকে। খাজুরের বাগান বিক্রি করে দিয়ে উনি খাজুরের বাগানে ঢুকলেন না, বাইরে থেকে ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা, তাড়াতাড়ি বার হয়ে এসো। ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা, তাড়াতাড়ি বার হয়ে আসো, এই বাগান আমাদের না বিক্রি করে দিয়েছে। ওনার বিবি জিজ্ঞাসা করলেন, এত বড় বাগান কিসের বিনিময়ে বিক্রি করলেন? জবাব দিচ্ছেন, জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বিক্রি করেছে। বিবি জবাব দিচ্ছেন, ওহ কত সুন্দর সওদা। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে অনেক কটা আওলাদ দিয়েছে। ছেলেরা ঘর থেকে বার হতে, মা নিয়ে বার হচ্ছে, ছেলেদের মুখে খাজুর ছিল। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুরগুলোকে মুখ থেকে দিয়ে ছোট ছোট বাগানে ফেলে দিচ্ছে। এই খাজুর আমাদের না, এই বাগান জান্নাতের গাছের বিনিময়ে সওদা বিক্রি করেছে। এই বাগানের খাজুর আর কেউ না, এই বাগান আমাদের নয়। আমি আবি দাহদা রাসূলুল্লাহর কাছে বাগান বিক্রি করেছি জান্নাতের একটা গাছের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে বাইহাকি শরীফে এসেছে, একজন মানুষ যদি ঘোড়ার পিঠে চেপে, উট নয় ঘোড়া,
উঠ যায় আস্তে, ঘোড়া যায় জোরে। একটা ঘোড়ার পিঠে চেপে যদি 100 বছর অতিক্রম করে যতটা রাস্তা যাবে আল্লাহর জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছ তার ছেমো টপটাতে অত সময় লাগবে। জোরে বলে জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মুহাম্মদটা কেমন, তানাদের ভালোবাসাটা কেমন। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে গেলেন তাবুক নবম হিজরিতে। এরপর রাসূলুল্লাহর কোন যুদ্ধ করে তাবুক 30,000 সাহাবা নিয়ে গেলেন আল্লাহ নবী। 30,000 নবম হিজরিতে তাবুকে গেলেন। যে তাবুকে সাহাবাদের বড় কষ্ট ছিল, কিতাবে এসে যত কষ্ট ছিল, উটকে জবাই করে উটের পেটের একটা পানির ট্যাঙ্ক আছে, উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উট একবার পানি পান করলে 15 দিন পানি না করলেও চলে। কেন? উট মরুভূমিতে চলে, মরুভূমিতে পানি সচরাচর পাওয়া যায় না। আল্লাহ ওই পেটের মধ্যে একটা এমন জায়গা করে দিয়েছে যেখানে পানিটা গিয়ে জমে থাকে। ওইখান থেকে 15 দিন 20 দিন পর্যন্ত পানি ওইখান থেকে উটের মতন করে পান করতে পারে। টাইম কলে পানি সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় দুবার, সকালে আর বিকালে। যাই হোক দু ঘন্টা। কিছু কিছু মানুষ বাড়ির ছাদের উপর ট্যাঙ্ক করেছে, ওই পানিটাকে সেই ছোট মিনি পাম্প, টুলু পাম্প বলে, ওইটা থেকে নিচে ট্যাঙ্ক করেছে। ওই পানিটা ট্যাঙ্কে যায়, ওই ট্যাঙ্কের পানি থেকে উপরে উঠিয়ে নেয়। ওই পানিটা আবার একদিন চলে, ঠিক না? ওই আল্লাহ পেটে এমন ট্যাঙ্ক করে রেখেছে, আল্লাহ কুদরতি, আল্লাহু আকবার। ওখান থেকে 15 দিন পানি লোড করে নেয় একবার, ওইখান থেকে বার করে আবার ওর মতো পান করে। সুবহানাল্লাহ। খাইবারে তাবুকের যুদ্ধে নবম হিজরিতে সাহাবারা উট জবাই করে ওই উটের যেখানে পানি জমা থাকে ওইখান থেকে পানি পান করেছিল সাহাবারা বার করে। এত সাহাবাদের কষ্ট। আল্লাহ নবী সাহাবারা ছোট্ট পারা একটা কুয়া, সামান্য পানি তুলে এক পাত্রে নবীকে দিলেন, নবী ওযু বানালেন, পান করলেন। সামান্য ছিল, ওই কুয়ার মধ্যে ঢেলে বরকতে দোয়া করেছেন। কিতাবে এসেছে আল্লাহ কুয়াটা মুখ পর্যন্ত আল্লাহ পানি করে দিয়েছেন। জোরে জোরে আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাবুক নবম হিজরি। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, ফেরেশতাদের নূরের জ্যোতি, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেউ না জানাজায় যাবেন, আপনি কেউ না জানাজায় যাবেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও হযরত জিবরাইল, আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা যাব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান, আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবেন কি আপনি বলেন? ভাই হাদিস শরীফে দুরকম riwayat, এক রকম নবীর জন্য রাস্তা ছোট হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে জানাজা পড়িয়ে আবার সিরিয়া তাবুক। 2 নম্বর riwayat
নবী পাক সিরিয়া তাবুকে ছিলেন, ওইখান থেকে মদিনা শরীফ এই মধ্যখানে পর্দাটা আল্লাহ নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন। জোরে বলে নবী পাক ওনার জানাজা দেখতে পাচ্ছেন। নবী পাকের পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা আমার নবীর পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালাম বলতে, হুজুর আপনার এই সাহাবীর আমলটা আপনি জানেন কি আমল ভাই? আপনার এই সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় নামাজে সর্ব অবস্থায় সূরা ইখলাসটা উনি পড়েন। সূরা ইখলাস ওটা আবার কোন সূরা? বলে আমাদের ঘুম পেয়ে গেল, আমার আলোচনায় বিরতি না তাহলে আর তো 1 ঘন্টা মতন আছে, এতেই সময় যাবে। ফজর তো 4 তাহলে আর তো অল্প একটু হবে, আবার আগামী বছরের জন্য বলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার সাহাবী সব সময় এটাই পড়ে। আল্লাহ এত খুশি হয়েছেন ওনার জানাজায় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলে আর একটু বললেন না সুবহানাল্লাহ। সিরিয়া তাবুকে নবী নবম হিজরিতে গেলেন, ওটা ছিল নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। সব সাহাবারা জিজার মত নবী পাকের কাছে দান করছেন, যার যা সমর্থন দিচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন, কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে নবী পাকের কথা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, কি খবর হুজুর? আমার তরফ থেকে এটা এত মাল হুজুরে কিঞ্চিত পরিমাণ সামান্য। নবী পাক বলেছিলেন মা আবাতাইতা লি আহলিকা, ওমর বাড়ির জন্য কি রেখে এলেন? রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবকাইতু মিসলা যালিক, হুজুরের অনুরূপটা ঘরে আছে। মানে অর্ধেক আপনাকে দিতে অর্ধেক বাড়ি নবী পাকের পাশে। এবার দেখার বিষয় আবু বকর সিদ্দিক কি দিলেন। আমার নবী সিদ্দিক আকবরকে আতে হল, এই বাবা তুই পাত্র যখন ওনার মুরব্বি, তুমি বাচ্চা, ওকে ওনার না মুরব্বি, ওনাদের মা, ওনারা আমাদের অনেক সিনিয়র, তুমি ছোট, ঠিক নাই বলো? যা আদবে বসতে হয়, তুমি কেন পা তুলবে? কষ্ট নেই, ঠিক না? তোমরা আমাদের থেকে আদব শিখবে, কি রম করতে হয়। আদবের জায়গায় আদব বলা হয়ে বসতে হয়। যার আদব নাই তার কিচ্ছু নাই। ইবলিস জাহান্নামে হয়েছে আদব না থাকার কারণে, ইবাদত কম হওয়ার জন্য। আজাজি জাহান্নামে হয়েছে আদব না থাকার কারণে। উসজুদু লি আদম হুকুমটা কে করেছে? আল্লাহ। আল্লাহ পাক হুকুম করেছেন সিজদার জন্য, না করেন। আল্লাহ পাক তিনিই হুকুম করেছেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আনা খায়রুম, আমি আদমের থেকে উত্তম। বলুন নাউযুবিল্লাহ। এই যে অহংকার, ফকর, হামাস, তাকাব্বুর, অহংকারটা ইবলিসের কাজ। বিনয়ী আল্লাহ ওয়ালাদের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। অহংকারকে দিয়ে ইবলিসের কাজ। মুমিনের মধ্যে অহংকার থাকবে না, মুমিন মুমিনকে নত করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। এই নতওয়ালাকে আমার আল্লাহ পছন্দ করে, সবর, ধৈর্য। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীকে পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, নবী পাক আবু বকর সিদ্দিককে এত ভালোবাসতেন। একটা হাদিস শরীফ দেখছেন বুখারী শরীফের মধ্যে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, এত ভালো নবী বাসতেন সিদ্দিক আকবর। বুখারী শরীফে একটা হাদিস শরীফ এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উভয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেল। উভয়ের মধ্যে একটু মনে তালকি হয়ে গেল দুজনের মধ্যে। বুখারী শরীফে 3661 নম্বর হাদিস শরীফ এসেছে। 3661 নম্বর হাদিস শরীফ এসেছে। আবু বকর সিদ্দিক আর ওমর ফারুকের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেল।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী দরবারে ইস আকবালা আবু বকর আখিযান বিতরফি সাওবি হাত্তা আবদ আন রুকবাতাইহি ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক দরবারে সিদ্দিক আকবর যাচ্ছেন কিতাবে এসেছে এই কাপড়টা একটু উঁচু করেছে এই পায়ের অংশটা দেখা যাচ্ছে বর্ষার সময় পানি হলে আমরা কেমন করে হাঁটি এই লুঙ্গিতে লেগে যাবে তুলে নেই না সিদ্দিক আকবর ওইভাবে হাঁটছে নবী দূর থেকে দেখেছে আল্লাহ নবী দূর থেকে দেখে বুঝতে পেরে গেছে আমার আবু বকরের কিছু হয়েছে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু হয়েছে নবী পাকের দরবারে গেলেন ফাসাল্লামা নবীকে সালাম দিলেন ফাকালা তিনি বললেন ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাই ইয়া রাসূলুল্লাহ আমার আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে কিছু একটা বিষয় হুজুর ও ভাইয়ের মধ্যে কিছু একটা হয়েছে আমি তানার কাছে গেলাম তানাকে গিয়ে বললাম তিনি আমাকে ফিরিয়ে দিয়ে আমাকে maaf করলেন না আমাকে ফিরিয়ে দিয়ে maaf করলেন আল্লাহর রাসূল ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর সালাসা আল্লাহ নবী বলে হে আবু বকর সিদ্দিক ওমর ফারুক ফিরিয়েছ তো কি হয়েছে আমি নবী বলছি আল্লাহ পাক তোমাকে maaf করবেন নবী পাক তিনবার বলেছেন জলে বলবেন সুবহানাল্লাহ আমাকে আবু বকর তোমাকে ওমর ফিরিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আমি নবী বলছি আল্লাহ maaf করবেন তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার নবী বলে দিলেন উনি নবীর দরবারে বসে গেলেন নবী পাকের কাছে থাকলে হুম্মা ইন্না উমারা নাদিমা ফাতা মানজিলা ইলা ফাতা মানজিলা আবু বকর ফাসালা আসাম্মা আবু বকর কিছুক্ষণ পরে ওমর ফারুকের মনটা নরম হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ উনিও তো নবীর সাহাবী টুক 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 করে আবু বকর সিদ্দিকের ঘরে চলে গেলেন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছেন আসাম্মা আবু বকর আসাম্মা আবু বকর আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন উনি কি বাড়িতে আছেন বলো লা বাড়ি থেকে আওয়াজ আসছে না উনি ঘরে না ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাআলা কোথায় যাবেন নবী দরবারে যাবে ওমর ফারুক নবী দরবারে আসেন ফাজালা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআরু হাত্তা আশফাকা সিদ্দিক আকবর দেখছেন নবী পাক দূর থেকে ওমর ফারুককে দেখে চেহারা শরীফের রংটা নবী পাকের চেঞ্জ হয়ে গেল আল্লাহ নবী চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে দূর থেকে ওমর ফারুককে দেখেছে কেন আবু বকর সিদ্দিককে ফিরিয়ে দিয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বুঝতে পেরে গেলেন হাত্তা আশফাকা আবু বকর ফাজাআলা লুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি আনা কুনতু আযলাম সিদ্দিক আকবর যখন দেখেন নবী পাকের চেহারা শরীফের রং চেঞ্জ হয়ে যাচ্ছে লাগান্বিত উনি টুক টুক করে উঠে নবী পাকের হাঁটুর কাছে হাঁটুটা রেখে নবী পাকের নূরের হাঁটুতে এই নিজের হাতটা দিয়ে এইভাবে হাত বুলাচ্ছেন আর বলছেন হুজুর আল্লাহি আল্লাহর কসম করে বলছি দোষটা ওনা না আনা কুনতু আযলাম মাররাতাইন দুবার বলেছেন হুজুর দোষটা আমার ওনা না বলুন না সুবহানাল্লাহ কি ঈমান সাহাবাদের দেখেন হুজুর দোষটা ওনার না আমার আল্লাহি আল্লাহর কসম করে বলছি নবী পাকের কাছে গিয়ে বলেছেন আল্লাহ রাসূল ফাকালান নবী নবী পাক বলছেন ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা এ সাহাবারা এ উমর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ পাক যখন আমি নবী আমাকে দ্বীনের খিদমতের দায়িত্ব দিলেন তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো তোমরাই তো আমাকে ফাকুলতু কাযাবতা আমাকে মিথ্যাবাদী বলেছো নবী পাক বলে ক্বাল আবু বকরিন সাদাকা কিন্তু সেদিন আমাকে আমার আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছিল
সুবহানাল্লাহ বললেন আর কি জোরে বলা গেল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি নবী পাক বলে আমার আবু বকর আমাকে মাল আর নিজের জীবন দিয়ে সিদ্দিক আমাকে সাহায্য করেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি আমার আবু বকরকে কষ্ট দাও কিতাব এসেছে যতদিন সিদ্দিক আকবর দুনিয়ায় ছিলেন কোন সাহাবা ওনাকে কোনদিন দুঃখ দেয় উমরে ফারুক নবীর পাশে দেখি আজকে আবু বকর কে নিয়ে আসে দেখি আজকে আবু বকর সিদ্দিক হুজুর আমার বাড়িতে চলে গেলেন ও জওয়ানকে ও আমার মুরব্বি বাবারা মানাটা কাকে বলে মোহাব্বত কাকে বলে আল্লাহ আল্লাহর রাসূলকে যারা মেনেছে আল্লাহ আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বাল্য জীবনের সাথী বাল্য জীবনের বন্ধু 40 বছর একই সাথে ঘোরাফেরা একই সাথে উঠা বসা ও জওয়ানকে বলেন তো দেখি আপনার যদি বাল্য জীবনের সাথীকে আপনি যদি আগের দিন রাতে বাড়িতে ফিরে পরের দিনে জবাব দেয় আমি অমুক পদে নিযুক্ত হয়েছি আমি অমুক পদ পেয়েছি আমি এমএলএ হলাম এমপি হলাম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সে কি চট করে মানবে মানবে কালকে একসাথে গল্প করে ঘরে গেলাম মুখ্যমন্ত্রী হবে তোর এই ডায়লগ শুনে শুনে 40 বছর ধরে ভালো লাগে অমুক পদে আমি নিযুক্ত হয়েছিলাম তো পদ হয়েছে তোর এই পাগলামের কথাবার্তা ভালো লাগে না 40 বছর ধরে তোকে চিনি রে বন্ধু বন্ধু কথাবার্তা মানবে সহজে মানবে সিদ্দিক আকবর আর আমার নবী বাল্য জীবনের সাথী আল্লাহ পাক আমার নবীর উপর দ্বীনের দাওয়াতের হুকুম দিয়ে দিলেন নবী পাক একবার বলেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক আমাকে নবী করেছে সিদ্দিক আকবর হুজুর হাতটা বাড়িয়ে দেন মুসলমান হব একবার জিজ্ঞাসা করেন কবে হলেন কিভাবে হলেন কেমন করে হলেন কখন হলেন নবী বলেছে আল্লাহ আমাকে নবী করেছেন হুজুর হাতটা বাড়িয়ে দেন মুসলমান হব একবার জিজ্ঞাসা করেন না কবে হলেন খালি বলে যে মুসলমান হব জোরে বলবেন সুবহানাল্লাহ হুজুর আমার বাড়ি চলে গেলেন ও জওয়ানকে গাঁটলি খানা বেঁধে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তরফ থেকে এটা আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন কত মাল দিয়ে দিলেন কত মাল এনে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সামান্য মাত্র দিয়েছি কিঞ্চিত পরিমাণ দিয়েছি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা যাবো রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আবকাইতা লিয়ালিকা বাড়ির জন্য কি রেখে ঘরের জন্য কি রেখে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফরুন উস্তাগিদা মাফরুন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল আমার ঘরেতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি আপনার কদমে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান এত মান ঘরে হুজুর সব আপনাকে দিয়ে দিয়েছে আল্লাহ আর আল্লাহর রাসূলের জিম্মায় রেখে এসেছে জলে বলে আলিফ কি জলে বলা গেল না এটার নাম হলো মানা রোজা রাখিনি কেন রে আর
এই গরমে মাথা ও মাথা মারলে ছুটে ছুটে আর পারলাম না। ব্যবসার জন্য রোজা ছেড়ে যাচ্ছে, রোজার জন্য ব্যবসা ছেড়ে দাও, ব্যবসার জন্য রোজা ছাড়া যাবে না। আল্লাহ পাক আমাদের হেফাজত, আল্লাহ আমাদের সবুর বিধান, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের বিধানে কায়েম রাখে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्लि अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। जब पगली नजर मारे उस काबे पे जाएंगे, जब पगली नजर उस काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल झूम सजाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़
मेरा भराएगा, मैं काबे को देखूंगा, वो दिन फिर तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन फिर तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाहुम्मा